দাদা আমি এসেছি আমার নিউ কোটেশনের জন্য মিটার পাইনি ও তার জন্য আবেদন করেছিলাম, সমস্ত পেপারস দিয়েছি। পেপারস দেওয়ার পরেও আমাকে মিটার দেয়নি। কোটেশনের বিল জমা করেছি, সমস্ত ট্যাক্সের কাগজ জমা করেছি, দিনের পর দিন ঘুরাতে থাকে। আমি আগস্ট মাসে বিল জমা করেছি, আমি আসলেই 10 দিন 5 দিন পর দেখা করো এসে, এখনো নিউ কোটেশনের জন্য মানে মিটার পাইনি। হাতির উপদ্রব ভালুকা বিটে, গ্রাম রামচন্দ্রপুর, নাম অনির্বাণ মাহাতো। বিল জমা করেছি, সমস্ত পেপারস জমা করেছি। তারা বলতে চাইছে 10 দিন পরে আসো, 15 দিন পরে আসো, হয়ে যাবে। আমি কাউকে ঘুষ দিয়ে কাজ করিনি। এই কাজটা যদি ঘুষ দিয়ে করাতে চাইছিলাম তাহলে এক্ষুনি করে দিত এনারা। আমি আমার ব্যক্তিগত সমস্ত অরিজিনাল ডকুমেন্টস দিয়ে পেপারস জমা করে কাজ করতে চাইছিলাম। আমি এই বিক্ষোভ মূলত সবাই দাবি করেছে, কোনো ইলেকট্রনিক্সের মানে ইলেকট্রিকের যাই হোক মানে প্রবলেমে সবাই এসছে, ওই দাবিতে আমিও এসেছিলাম। আমি নিউ কোটেশনের বিলের জন্য, যেসে আমি আমার মিটার তাড়াতাড়ি পাই, এর জন্য আবেদন। আমার নাম অনির্বাণ মাহাতো, গ্রাম রাম বলছি এই কারেন্ট বিলের জন্য আসছে, ওই লাইন কাটছে তার জন্য আসা হয়েছে। কতজনের লাইন কাটা হয়েছে? লাইন 18 জনের কাটা হয়েছে। কবে থেকে এটা চলছে? এটা 5 দিন আগে থাকতে কাটা। কি অভিযোগ আপনাদের? অভিযোগ বলতে যারা দিন আনে দিন খায় তাদের যদি 1 লাখ টাকা বিল আসে, ওই মানুষটা বিল মিটাতে কোথা থেকে টাকা পাবে? এখন এরা বলছে 3 কিস্তি টাকা দাও। 3 কিস্তি যারা মানুষরা দিন আনে দিন খায় তারা 3 কিস্তিও টাকাটা কোথায় পাবে? এই ধান কাটিছে, এই ধান কাটার পর যদি ধান বিক্রি করি 10,000 টাকা পাই, তার যদি বিল আসে 50,000 টাকা বিল আসে, সেই 10,000 50,000 টাকাটা কোথা থেকে পাবে? কত দিনের বিল এটা? এটা হবে আগে থাকতে আসছে। আগে মানুষ বিল দিতেছিল হুট করতে, আজকে আসি যায় কার 48,000, কার 49,000, সেই থাকতে বিল বন্ধ করে দিচ্ছে গ্রামে। ভুয়ো বিল পাঠানো হয়েছে? হ্যাঁ, ওই একদম ভুয়ো টাইপে। নোটিশ কি দেওয়া হয়েছিল? না, এই 2024-এ নোটিশ পাঠানো হয়েছে। ঠিক আছে, দুর্গাপূজার আগে নোটিশ পাঠানো হয়েছিল, সেই জন্য মানুষরা কিছু কিছু টাকা, সবাই তার মধ্যে পায় নাই, কিছু মানুষ পাইছিল দিতে, কিছু মানুষ কিছু কিছু টাকা দিয়েছে। আর কোনো নোটিশ নেই। তারপরে এই লাইন কাটা স্টার্ট হয়েছে, দিতে পাবলিক সবাই আসছে। আমরা চাইছি যে মানুষ যারা দিনে কিছু পয়সা মুকুব করে দিলে ভালো হয়। মানুষ যারা দিন আনে দিন খাই কত টাকা কোথায় পাবে বলো? বলছি আমার নাম হচ্ছে মানে আমার কারেন্ট আমার মায়ের নামে। আমার নাম রমাপদ করণ। 65,000। সেই যখন 75 টাকার থেকে বিল যায় মানে তখন থেকে আমি রসিদ দেখাবো দিই। তারপরে আজকে একবারে 65,000, তখন থেকে আসি এসএস কে বলেছি, দরখাস্ত দিচ্ছি, বলছে ওগুলা যা হবে হবে, আগে তুমি হাল বিল দিয়ে যাও। এই জন্য দুটা স্লিপ আসে, আমি হাল বিল দিয়ে যাচ্ছি। আজকে এটাও লিখছে না, তাহলে আমি কি কোথার থেকে দেবো? আর আমার মাত্র 2 ডিসমিল জায়গা আর 8 কাঠা জমি, সারা জেল খাটালো ছাড়া আর আমার কোনো টাকা দেওয়ার কোনো উপায় নেই। হ্যাঁ, বিদ্যুৎ দপ্তর নিজের ইচ্ছে মতো করে যা ইচ্ছা তাই করছে। মানে কোনো টাকা দিবার আমার উপায় নাই। মানে আমি আজকাল এখন কি করছে সেটা কম্পিউটার বলবে, আমার মিটার চলুন, আমার ঘরে কি কারখানা চলে তাই সার্চিং এ চলুন। কত জায়গায় তার কাটা আছে, গোটা গ্রামটা হুপ করছে, তাদের বেলা কিছু নাই। এলে যারা বিল দিচ্ছে তাদের উপরে জুড়ি দেওয়া হচ্ছে নাকি? এখন কি করবো বলুন? আমি তো কটা রসিদ দেখবেন বলুন? আমি আজ আনিনি অবশ্য, তাহলে আমি আনি দেখাবো। কি নাম আপনার? রমাপদ করণ। আমাদের কারের বিল অনেক উঠছে, আমরা পাচ্ছি না। আমরা খাটি খাওয়ালে কোথায় পাবো? আমরা 1-1.5 লাখ টাকা কোথায় পাবো? আসছে আমার 70,000। আমার ছেলেরা এই মজুরি খাচ্ছে, আমরা মজুরি খাচ্ছি, তাহলে কোথায় পাবো আমরা বলো? আমরা একবার দেওয়া হয়েছিল, তারপর পরের মাসে 10,000 উঠেছে, তখন থেকে আর দিইনি। খাটি খাওয়ালে কোথায় পাবো? কোথায় পাবো? খাটলে তো ইয়া হবে না, তো কোথায় পাবো বলো? আমাদের কাটে অন্যরা কত কাটিছে, তাহলে ওগুলো কাটছে কেন? কেন কাটবো বলো? ছোট বাচ্চা কেউ মাধ্যমিক আগে দিয়েছে, আর এখন 6 বছর থানা দিতে পারিনি। না, আমরা নোটিশ দেওয়া হয়নি তো। গ্রামের লোক আছে, তার জন্য আমরা আসছি। আমরা এই এটা মুকুব একবারে তারপরের মাসের থেকে যে না দেওয়া হয় বিল আসবে, তখন থেকে আমরা পুরা দিব। না দিলে তখন যে কাটি দিলে সেটা আমরা কোনো আপত্তি করবো। এখন কিন্তু আমরা কোনো বিল টিল দিব না, পারবো না। আমার আরতি